তো একা একাই একটা ডিসিশান, বড় একটা ডিসিশান নিয়ে নিলাম। তো তোমাদের দাদা বাড়ি আসলে শুনলে কি বলবে জানি না। তো সেটা হচ্ছে আজকে বড় ঠাকুরের একটা পুজো দিতে যাব, কিন্তু তোমাদের দাদা আগে থেকে কিছুই জানে না। তো না বন্ধুরা, তোমাদের দাদাকে না জানিয়ে কোনো কাজ করব, এত বড় স্পর্ধা আমার এখনও হয়নি। আর কোন বাড়ির বউরা বলো স্বামীকে না জানিয়ে কোনো কাজ করে? আমি তো করি না কোনো কাজই। তোমরা যতই দেখো আমরা খুনসুটি করি, ঝগড়াঝাটি করি, যত কিছুই দেখো না কেন, সব কিছুর মধ্যে কিন্তু প্রধান হচ্ছে আমার বাড়ির তোমাদের দাদা। তোমাদের দাদাকে না জানিয়ে কোনো কাজে আমি কখনো করি না। তোমরা যতই আমাকে খারাপ মনে করো, কিন্তু অতটা খারাপ বোধহয় আমি না। কিন্তু কিছু করার নেই, সবার চোখে তো সবাই ভালো হয়ে উঠতে পারে না। তো সেই জন্য বড় ঠাকুরের পুজো দিতে যাব। তোমাদের দাদাকে আগে থেকে কিচ্ছু জানায়নি, তো পরে ফোন করে জেনে নিলাম যে আজকে কি ঠাকুরের পুজোটা দিতে যাব। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটু পুজো দিতে যাব, মা মানে বাবার ওখানে বড় ঠাকুরের পুজো করব। তো আমাদের ধরমপুরে মন্দির আছে, সেখানেই যাব পুজো দিতে। তো তোমরা অবশ্যই একটু প্রার্থনা করো যেন আমি ঠিকঠাকভাবে পুজোটা দিতে পারি, আর বড় ঠাকুর যেন সবার মঙ্গল করেন, এটুকুই প্রার্থনা আমার ঠাকুরের কাছে।